সো ফার্স্ট অফ অল ওয়ান্স অ্যাগেইন সবাইকে গুড ইভিনিং। তো আজকে আমরা মেইনলি যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো, যেটা আমি একটু আগে বলছিলাম, সেটা হচ্ছে অবজেকশন হ্যান্ডেলিং, রাইট? কারণ যখন আমরা কোনো একটা প্রসপেক্টকে প্রেজেন্টেশন দেখাই, প্রেজেন্টেশন দেখানোর পর ফলো আপ কলে তাকে আমরা ভরসা দিই, তার সাথে আমরা কথা বলি, তাকে আমরা বিজনেসটা স্টার্ট করার জন্য বলি, আর সেই কলেই আমাদের সামনে উঠে আসে কিছু অবজেকশন, বিজনেস রিলেটেড কিছু অবজেকশন বা তার নিজের সম্বন্ধে কিছু অবজেকশন। তো কিছু কিছু অবজেকশন হয় ইন্ডাস্ট্রি নিয়ে, কিছু কিছু অবজেকশন হয় তার নিজের সম্বন্ধে অবজেকশন থাকে, নিজের সম্বন্ধে ডাউট থাকে, সেগুলো অ্যাজ এ অবজেকশন সে আমাদের সামনে তারা আমাদের সামনে খাড়া করে। তো সেই জায়গা থেকে আজকে সেশনের মাধ্যমে অবজেকশন হ্যান্ডেলিং আজকে আমরা কিভাবে করব সেটাকে আমরা ইন ডেপথ ডিটেলসে আজকে কিন্তু আমরা ডিসকাশন করব। এবং আমি একটা কথা বলতে পারি, মানে এখানে আউট অফ সিলেবাস বলে কিছু নেই। আউট অফ সিলেবাস বলতে মানে ছোটবেলায় হতো না, পরীক্ষায় আমরা যখন পড়াশোনা করতাম, পরীক্ষায় ভালো পরীক্ষা হলে তো খুব ভালো কথা, যদি কোনোদিন পরীক্ষা খারাপ হয়েছে তো আমরা বলতাম সব আউট অফ সিলেবাস এসছে, সব বইয়ের বাইরে এসেছে, স্যার এসব কিচ্ছু পড়ায়নি, ঠিক আছে? তো প্রথম কথা, ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে যা যা কোশ্চেন আমরা মার্কেট থেকে শুনি বা যে যে কোশ্চেন গুলো আমাদের সামনে বারবার আসে, সেই কোনোটাই কিন্তু আউট অফ বক্স কোনো কোশ্চেন নয়, কিন্তু সেই প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু কমন কোশ্চেন, যেটা আমরা সারা জীবন শুনবো, হাজারবার শুনবো, একই কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে শুনবো। তো সেই জায়গা থেকে 10-12টা ভালো ভালো কোশ্চেন আছে, সেই কোশ্চেনগুলোর অ্যান্সার যদি আমরা একটু রেডি করে নিই, তো ওর বাইরে গিয়ে খুব বেশি কোশ্চেন আমাদের আসে না। এই কোশ্চেনগুলোই ম্যাক্সিমাম টাইম আমাদেরকে শুনতে হয়। আর এই কোশ্চেনের অ্যান্সার গুলো যদি আমরা সঠিকভাবে দিতে পারি, তাহলে কিন্তু আমরা অবজেকশন হ্যান্ডলিং কিন্তু করতে পারবো। ক্লিয়ার করতে পারলাম? তো অবজেকশন হ্যান্ডেলিং এ প্রথম কথা বলে রাখি, তো আজকে যখন আমরা ফলো আপ করি প্রেজেন্টেশন দেখানোর পর, যখন আমরা ফলো আপ করি, আমরা দু ধরনের প্রসপেক্ট অ্যাকচুয়ালি দেখতে পাই। এক ধরনের প্রসপেক্ট কি, যারা কোনো অবজেকশন দেয় না, যে সবকিছুতে হ্যাঁ স্যার খুব ভালো লেগেছে, সব ভালো সাবজেক্ট। বাট আর এক ধরনের প্রসপেক্ট আছে যারা খুব অবজেকশন দেয়, মানে এটা না সেটা না অনেক কিছু, এটা সেটা অনেক কিছু অবজেকশন দেয়। তো আজকে কোন ধরনের প্রসপেক্ট ভালো খারাপ সেটা একটুখানি আমি বলে দিই, যেটা আমার অভিজ্ঞতাতে আমি বুঝেছি। যারা না খুব ইয়েস ম্যান হয়, ইয়েস ম্যান মানে যা বলবেন তাতেই হ্যাঁ, ঠিক আছে? তো সেই ধরনের প্রসপেক্টের থেকে যে মানুষগুলো অ্যাকচুয়ালি অবজেকশন দেয় না, সেই মানুষগুলো কিন্তু বিজনেসে সবার আগে কিন্তু ক্লোজ হয় বা জয়নিং করে। যে মানুষগুলো অবজেকশন দেয়, কারণ যারা ইয়েস ম্যান তারা হয় কিছু বোঝেনি, নালে তাদের বিজনেসটা নিয়ে কোনো ইন্টারেস্ট নেই, যার জন্য তাদের মধ্যে কোনো কোশ্চেন নেই। বাট যারা কাজটা করতে চাইছে বা যারা সাবজেক্টটাকে ভালোভাবে বোঝার চেষ্টা করছে, তাদের কিন্তু ডাউট কিন্তু আসবে, কোশ্চেন কিন্তু আসবে। তো যারা কোশ্চেন করছে, ভয় পাওয়ার কিছু নেই, কোশ্চেন করছে মানে সেই মানুষটা কিন্তু আপনার একটা গুড প্রসপেক্ট। তার কোশ্চেনে যদি সঠিক অ্যান্সারটা আপনি যদি ভালোভাবে দিতে পারেন, তাহলে কিন্তু 100% সেই মানুষটা কিন্তু আপনার সাথে বিজনেসটা কিন্তু স্টার্ট করবে। তো সেই কোশ্চেনগুলোর কিভাবে আমরা অ্যান্সার দেবো সেগুলোতে আমরা আসবো। বাট সবার আগে এটা মাইন্ডসেট করুন, সামনে থেকে কোশ্চেন আসছে আসছে মানে প্রসপেক্ট কিন্তু গুড কোয়ালিটি প্রসপেক্ট, সেই প্রসপেক্টটা কিন্তু খুব তাড়াতাড়ি আপনার সাথে কিন্তু বিজনেসে জয়েনিং করতে পারে, কারণ ইনি সাবজেক্টটাকে বোঝার চেষ্টা করছে। আর কোনো মানুষ যদি অবজেকশন আমাদের সামনে না দেয়, সেটা কিন্তু আমাদের সামনেও কিন্তু বিরাট টাফ ব্যাপার। হয় সে তার মধ্যে ডাউট আছে, সে সেটা আমাদের সামনে বলছে না, আর নালে আমরা যদি সে মুখ ফুটে না বলে, আমরাও বুঝতে পারি না যে তার মধ্যে অ্যাকচুয়ালি কি ডাউট আছে। তো অবজেকশন দিচ্ছে মানে ভালো, আমরা সেই ডাউট গুলোকে ক্লিয়ার করার একটা সুযোগ পাচ্ছি। বাট সে যদি মুখ ফুটে নাই বলে তার কি প্রবলেম বা কোথায় সমস্যা, তো তাহলে কিন্তু আমরা বুঝতেই পারবো না তার কোথায় ডাউট আছে, তাই না? তো সেই জায়গা থেকে অবজেকশন রেজ করছে মানে এটা খুব ভালো জিনিস। তো এবার আমরা আসবো যে অবজেকশন হ্যান্ডেলিং আমরা কি কি ভাবে করব। তো কিছু কিছু ফর্মুলা আপনাদেরকে শেয়ার করি, মেনলি দুটো ফর্মুলা যেটা আমি ইউজ করি এবং ইউজ করে আজকে এই জায়গাতে এসেছি। তো দুটো ফর্মুলা কি কি, ফার্স্ট ফর্মুলা হচ্ছে ফিল ফেল ফাউন্ড। এটা কি? এটা একটা সিম্পল ফর্মুলা, যেটা আমরা ম্যাক্সিমাম অবজেকশনে কিন্তু এই ফর্মুলাটাকে কিন্তু আমরা কাজে লাগাতে পারি। ফিল ফেল ফাউন্ড কিভাবে আমরা ইউজ করব, যখন আমি অবজেকশন গুলোতে আসবো, তখন আমি বলে দেবো যে কোন কোন অবজেকশনে এই ফিল ফেল ফাউন্ড এই ফর্মুলাটাকে আমরা ইউজ করতে পারি। নেক্সট আরেকটা অবজেকশন হ্যান্ডেলিং এর আরেকটা রাস্তা হচ্ছে কি, এগ্রি অ্যান্ড আস্ক কোশ্চেন। মানে সে যেটা বলছে সেটাতে আপনি এগ্রি করুন এবং তাকে একটা কোশ্চেন করুন। তো এই দুটো মেনলি ফর্মুলা আজকে আমরা অবজেকশন হ্যান্ডেলিং এ কিন্তু ইউজ করব, এবং এই দুটো ফর্মুলা দিয়ে যে কোনো রকম অবজেকশনকে কিন্তু আমরা কিন্তু হ্যান্ডেল করতে পারি। ক্লিয়ার করতে পারলাম সবার কাছে? এই দুটো ফর্মুলা দিয়ে যে কোনো রকম অবজেকশনকে আমরা কিন্তু হ্যান্ডেল করতে পারি। একটা কি বললাম, ফিল ফেল ফাউন্ড, আর একটা হচ্ছে এগ্রি অ্যান্ড আস্ক কোশ্চেন। ফিল ফেল ফাউন্ডটা কি, এবার একটু আসি। ফিল ফেল ফাউন্ড মানে যখন প্রসপেক্ট কোনো আপনাকে অবজেকশন করছে, সবার আগে সেটাকে ফিল করুন এবং সেটাতে এগ্রি করুন, যে হ্যাঁ, মানে তাকে কখনো ডিসএগ্রি করবেন না। সামনের মানুষ আপনাকে যেই কোশ্চেনটাই করুক না কেন বা যেই অবজেকশনের দিক না কেন, কখনো তার কথাকে কাটবেন না। আমরা অনেকে কি করি, যে আপনার এটা কি করে মনে হয়, আপনাকে কে বলেছে এখানে এটা হয়, আমরা আর্গুমেন্ট করতে শুরু করে দিই। দেখুন, আমাদের কাজ কিন্তু আর্গুমেন্ট জেতা কিন্তু নয়। আজকে বিজনেসে আমাদের কাজ কিন্তু আর্গুমেন্ট জেতা নয়, বিজনেসে আমাদের কাজ হচ্ছে সেই মানুষটাকে জেতা, সেই মানুষটাকে জয়নিং করানোটা হচ্ছে আমাদের মেন কাজ। আর্গুমেন্টে জিতে কিন্তু আমরা বড় হয়ে গেলাম, তাতে কিন্তু খুব বেশি কিছু লাভ কিন্তু আমাদের কিছুই হবে না, ঠিক কি না? তো সেই জায়গা থেকে সামনের প্রসপেক্ট যেটাই অবজেকশন করুক না কেন, কখনো আমরা সেটাখানে কোনো আর্গুমেন্ট করবো না। ক্লিয়ার? এটা হচ্ছে ফিল, দেন ফেল্ড। তারপরে আপনি আপনার স্টোরিটা বলুন যে এই সেম জিনিসটা এক সময় আপনারও ফিল হয়েছিল।
আপনিও ফেল করেছিলেন এই সেম জিনিসটা যখন আপনি বিজনেসটা শুরু করেছিলেন, এবং দেন আপনি খুঁজে পেলেন, দেন একটা কিন্তু যোগ করে দেন আপনি খুঁজে পেলেন একটা জিনিস যার ফলে আপনার সেই ডাউটটা ক্লিয়ার হয় এবং আপনি বিজনেসটা শুরু করছেন। তো এটা হচ্ছে ফিল ফেল ফাউন্ড। আরো ভালোভাবে বুঝতে পারবেন যখন আমি কোনো একটা অবজেকশনকে দিয়ে এটাকে আমি হ্যান্ডেলিং করে আপনাদেরকে দেখাবো। আর লাস্টে এটা কি বললাম, এগ্রি অ্যান্ড আস্ক কোশ্চেন, মানে সে যেটা বলবে সেটাতে আমরা এগ্রি করবো এবং দেন তাকে ঘুরিয়ে একটা কোশ্চেন করবো। সে আমাদেরকে একটা কোশ্চেন করেছে বা একটা অবজেকশন খাড়া করেছে, তার এগেনস্টে আমরা তাকে একটা কোশ্চেনই করবো। তো আমরা আসবো। তো সবার ফার্স্ট অবজেকশন, যেটা খুব কমন একটা অবজেকশন, আর যারা আজকে আমরা অনলাইনে কাজ করছি, যারা আজকে আমরা ডিজিটালি কাজ করছি, যেমন টিম টার্গেট ব্রেকার্স আজকে আমরা ডিজিটালি কাজ করছি, আমরা কিন্তু এই অবজেকশনটা খুব কমনলি ফেস করি, রাইট? যদি 10টা প্রসপেক্টের সাথে কথা হয়, 7 থেকে 8টা প্রসপেক্টেরই এই কমন একটাই অবজেকশন থাকে যে আমার কাছে এখন টাকা নেই, রাইট আর রং? এই অবজেকশনটাই কিন্তু ম্যাক্সিমাম টাইম আমরা কিন্তু ফেস করি। এবার আপনাকে আগে এই অবজেকশনটা কেন মানুষ দেয় এটাকে ভালোভাবে বুঝতে হবে। দুটো ক্ষেত্রে মানুষ এই অবজেকশনটাকে দেয়। একটা হচ্ছে তার জেনুইনলি টাকার প্রবলেম, সেই কারণে সেই অবজেকশন দিতে পারে, তার সত্যি সত্যি টাকার কোনো প্রবলেম। আর একটা জিনিস হতে পারে সে আপনাকে মুখের উপর না বলতে পারছে না, বা সে তার অন্য কোনো ডাউট আছে বা অন্য কোনো কিছু কোশ্চেন আছে, বা তার সেই বিজনেসটা নিয়ে অতটা ইন্টারেস্টেড নয়, সে কি বলবে আপনাকে বুঝতে পারছে না, দ্যাটস ওয়াই সে আপনার সামনে একটা অজুহাত খাড়া করছে যে আমার কাছে তো এখন টাকা নেই, তার জন্য আমি করতে পারবো না। তো মেনলি এই দুটো সিনারিও থাকে এই অবজেকশনটা যখন মানুষ বলে। এবার আমাদেরকে যাচাই করে দেখতে হবে যে সামনের মানুষ যখন আমাদেরকে এই অবজেকশনটা দিচ্ছে, তার কি এটা জেনুইন প্রবলেম নাকি সে জাস্ট একটা বাহানা আমাদেরকে দিচ্ছে। এটা আমাদেরকে বুঝতে হবে। ক্লিয়ার করতে পারলাম? যদি আমরা বুঝে যাই যে তার জেনুইন প্রবলেম, তাহলে তাকে আমরা সলিউশন দেবো সে কিভাবে টাকাটা ম্যানেজ করবে। আর যদি আমরা বুঝে যাই যে সে বাহানা করছে, তাহলে আমরা তাকে ছেড়ে দেবো, তাহলে আমাদের টাইমটা বেঁচে যাবে। রাইট আর রং? তো এই যে অবজেকশনটা যে আমার কাছে কোনো টাকাই নেই বিজনেস স্টার্ট করার জন্য, এখানে আমরা সেকেন্ড থিওরিটা, সেকেন্ড মানে এগ্রি অ্যান্ড আস্ক কোশ্চেন, এই থিওরিটাকে আজকে আমরা ইউজ করবো। কিভাবে ইউজ করবো আমি একটা এক্সাম্পল দিয়ে বলি। সাপোজ আমার রাহুল নামে কোনো একটা প্রসপেক্টের সাথে কথা হচ্ছে, সে আমাকে ওভার দ্য কলে আমাকে অবজেকশন দিয়েছে যে স্যার আমি তো বিজনেসটা ভালো লাগলো সবই ঠিক আছে, বাট আমার কাছে এখন কোনো টাকাই নেই বিজনেসটাকে স্টার্ট করার জন্য। তো আমি কি করবো? এগ্রি করবো, রাহুল ঠিক আছে বুঝতে পারছি তোমার কাছে তাহলে এখন টাকা নেই বিজনেসটাকে স্টার্ট করার জন্য, এটাই তো তুমি বলতে চাইছো। সে বলবে হ্যাঁ স্যার এটাই বলতে চাইছি। দেন আমি তাকে বলবো রাহুল তুমি আমাকে ভেবে বলো, এই টাকার প্রবলেমটা ছাড়া আর কোনো প্রবলেম নেই তো? এটাই মেন প্রবলেম তো যার জন্য তুমি কাজটা শুরু করতে পারছো না? এটা ছাড়া আর কোনো প্রবলেম নেই তো যেটা তোমাকে বিজনেসটা শুরু করা থেকে আটকাচ্ছে? এবার যদি প্রসপেক্টের জেনুইন প্রবলেম হয়, সে বলবে না দাদা এটাই আমার মেন প্রবলেম, রাইট আর রং? সে আমাকে এটাই তো বলবে না যে এটাই আমার স্যার মেন প্রবলেম। তখন আমি রাহুলকে আর একটা কথা বলবো যে দেখো রাহুল, আজকে তো আমি প্রচুর মানুষের সাথে কথা বলি, মানুষ অ্যাকচুয়ালি এই কথাটা তখন বলে যে আমার কাছে টাকা নেই। দুটো ক্ষেত্রে মানুষ এই কথাটা বলে, একটা হচ্ছে তাদের কাছে সত্যিই টাকা নেই, তখন মানুষ এই কথাটা বলে। আর একটা সিচুয়েশন হচ্ছে যখন মানুষ বাহানা দিতে চায় বা তাদের মনের মধ্যে কোনো ডাউট আছে, সেই ডাউটটা তারা বলতে চাইছে না বা প্রকাশ করতে চাইছে না, বা তাদের ভরসা আসছে না যে আদৌ এখান থেকে হবে কিনা, আদৌ এখান থেকে সে ইনকাম করতে পারবে কিনা, আদৌ তার টাকাটা নষ্ট হবে না তো, এরকম কিছু না কিছু ডাউট তার মনের মধ্যে আসছে। তখন জাস্ট মুখের উপর না বলতে পারছে না বলে বাহানা দেওয়ার জন্যও কিন্তু মানুষ এই কথাটা বলে। তো দুটো সিচুয়েশনে বলে, একটা হচ্ছে সঠিক যখন তার টাকার প্রবলেম, আর একটা হচ্ছে যখন মানুষ বাহানা দিতে চায়। তো রাহুল তুমি আমাকে ওপেনলি বলো, কোনো অসুবিধা নেই, যে তোমার এটা জেনুইন প্রবলেম তো, নাকি তুমি আমাকে মুখের উপর না বলতে পারছো না বলে তুমি বলছো যে আমার কাছে টাকা নেই? যদি সেটা হয়ে থাকে রাহুল, কোনো অসুবিধা নেই, তুমি আমাকে ডিরেক্টলি না বলতে পারো। কারণ আজকে আমার সাথে কাজ করার মানুষের কিন্তু অভাব নেই। অলরেডি তোমার সাথে কথা না কথা বলতে বলতে অলরেডি কিন্তু 3-4 জন মানুষ কিন্তু আমাকে অলরেডি কল করছে যারা বিজনেসটা শুরু করার জন্য অলরেডি ইন্টারেস্টেড। তো তুমি আমাকে বলো যে আলটিমেটলি তোমার কি এটা জেনুইন প্রবলেম? এবার দুটো সিচুয়েশনের প্রসপেক্ট আপনাকে অ্যান্সার দেবে। হয় সে বলবে হ্যাঁ দাদা এটা আমার জেনুইন প্রবলেম, তাহলে আপনি বুঝে গেলেন যে প্রসপেক্টের এটা সত্যিই প্রবলেম। আর আর না হয় বলতে পারেন না দাদা আমি না বিজনেসটা এখন করতে চাইছি না, বা আমি বুঝতে পারছি না এখান থেকে আমি আদৌ করতে পারবো কিনা, কোনো না কোনো একটা ডাউট সে বললো। তাহলে আপনি সেই ডাউটটাকে ক্লিয়ার করুন আগে। টাকার প্রবলেমটা তার মেন প্রবলেম না, আপনি বুঝে গেলেন। তাহলে আপনি সেই অন্য যে ডাউটটা, তার ট্রাস্ট আসছে না বা ভরসা আসছে না, সেই ডাউটটাকে তার আপনি আগে ক্লিয়ার করুন। আর যদি সে আপনাকে বলে না দাদা আমার সব ঠিক আছে, সব ডাউট আমার ক্লিয়ার, সব কোশ্চেনের অ্যান্সার আমার কাছে আছে, বাট আমার এই একটাই প্রবলেম যে আমার কাছে এই মুহূর্তে এখন টাকা নেই। তো চলো রাহুল তোমাকে তাহলে একটা সলিউশন দিই। তাহলে আমি আমার স্টোরিটা তোমাকে একটু শেয়ার করি। আজ থেকে 3 বছর আগে বা 3.5 বছর আগে যখন আমি সাবজেক্টটা দেখেছিলাম, আমারও কিন্তু এই সেম প্রবলেমটা ছিল। কারণ কি? কারণ আমি পড়াশোনা করতে করতে এই সাবজেক্টটা দেখেছিলাম, আমি কোনো ইনকাম করতাম না। আর এই শুরুতে যখন আমি সাবজেক্টটা দেখেছিলাম, আমার কাছে তখন এই সাবজেক্টটা শুরু করার জন্য কোনো টাকাও কিন্তু আমার কাছে ছিল না। বাট আমি তখন একটা জিনিস ভাবলাম যে আমার কাছে দুটো রাস্তা, হয় আজকে আমি এই বিজনেসটা কোনো না কোনো ভাবে টাকাটাকে অ্যারেঞ্জ করে এই বিজনেসটাকে শুরু করব, আর এই টাকা যে নেই এই প্রবলেমটাকে আমি সমাধান করব লাইফে সারা জীবনের মতো। আর না হয়তো আজকে এই টাকাটা আমি অ্যারেঞ্জ করবো না, আর যে প্রবলেমটা আমার আজকে আছে আমার কাছে টাকা নেই, এই প্রবলেমটা নিয়েই আমি জীবনযাপন করবো। তো আমি ভেবেছিলাম আমার কাছে দুটো রাস্তা আছে, হয় আজকে কোনো আমি পদক্ষেপ নেব এই প্রবলেমটাকে সমাধান করার জন্য, যাতে আগামী দিনে কোনোদিনও আমাকে বলতে না হয় যে আমার কাছে টাকা নেই। আর না হলে আজকে টাকা নেই বলে আমি এই সাবজেক্টটাকে না বলে দেবো, বা এই অপরচুনিটিটাকে আমি রিজেক্ট করে দেবো। তো আমি তখন ভেবেছিলাম যে আজকে আমার কাছে টাকা নেই, ঠিক আছে,
আর আজ থেকে 2 মাস পরে যে টাকা থাকবে তার জন্য তো আমাকে কিছু করতে হবে না। আজকে আমার কাছে টাকা নেই, আমার কাছে কোনো কাজ নেই, তাই আজকে আমার কাছে কোনো টাকা নেই। তাহলে আজকে যদি আমি একটা কাজ পেয়েও যদি সেই কাজটাকে শুরু করার ডিসিশন না নিই, তাহলে তো 2 মাস পরে যে আমার কাছে টাকা থাকবে তার তো কোনো গ্যারেন্টি নেই না। 6 মাস পরে যে আমার কাছে টাকা থাকবে তারও তো কোনো গ্যারেন্টি নেই। বাট আজকে যদি আমি সঠিকভাবে কোনো না কোনো জায়গা থেকে টাকাটাকে একবার ম্যানেজ করে নিয়ে কাজটা শুরু করি, তাহলে কিন্তু পার্মানেন্ট ভাবে এই প্রবলেমটার কিন্তু একটা সমাধান হতে পারে। তো আজ থেকে 3.5 বছর আগে সেই জন্য আমি, টাকা ছিল না, আমি কিন্তু অন্য কোনো না কোনো জায়গা থেকে আমাদের বন্ধুর থেকে কিছু ম্যানেজ করে, বাড়ি থেকে কিছু ম্যানেজ করে আমি কিন্তু এই বিজনেসটা কিন্তু শুরু করেছিলাম। আজকে শুরু করেছিলাম বলে আজ থেকে এই 3 থেকে 3.5 বছরে আজকে আমি যে প্রবলেমটা আমার ছিল, যে আজকে আমার কাছে কোনো ইনকাম সোর্স ছিল না, কোনো কিছু করার আগে আমার সবার আগে ভাবতো আমার কাছে তো টাকাই নেই, আমি কিভাবে করবো। তো সেই প্রবলেমটাকে কিন্তু পার্মানেন্টলি আমি কিন্তু সলভ করেছি। তো রাহুল, এবার তুমি আমাকে বলো, তুমিও কি চাও আমার মতো এই প্রবলেমটাকে পার্মানেন্টলি সলভ করতে, নাকি চাও এই প্রবলেমটার সাথেই সারা জীবন জীবনযাপন করতে? এইভাবে প্রসপেক্টকে আপনি বলুন। ক্লিয়ার করতে পারলাম? তাহলে প্রসপেক্ট কি বলবে, না দাদা আমিও চাই, বা স্যার আমিও চাই যে আমিও এই প্রবলেমটাকে সলভ করতে। দেখো তখন আমি তাকে বলবো কি, যে দেখো টাকা সবসময় সবার কাছে থাকে না, বাট কোনো ভালো কাজের জন্য টাকাকে আমাদেরকে অ্যারেঞ্জ করতে হয়। কোনো ভালো কাজের জন্য টাকা আমাদেরকে অ্যারেঞ্জ করতে হয়। তো আমি তোমাকে একটা কথা বলবো, দেখো আজ কালকে সেশনে স্যার আমাদেরকে অলরেডি বলে দিয়েছে 15 জনের আমাদের একটা নেক্সট ব্যাচ তৈরি হচ্ছে। তো অলরেডি আমাকে ওই ব্যাচের মধ্যে থেকে স্যার 3জন 3টে স্লট দিয়েছে। আর সেই 3টে স্লটের মধ্যে আমি অলরেডি 2জনকে জয়েনিং করিয়ে দিয়েছি। মানে আমি অ্যাকচুয়ালি 3জনকে ওই ব্যাচে পাঠ করাতে পারবো, তার মধ্যে 2জনকে আমি অলরেডি জয়েনিং করিয়ে দিয়েছি। আর একজন শুধু স্লট ফাঁকা আছে। আর কল করার জন্য বা কথা বলার জন্য আমার কাছে এখনো 10 থেকে 12জন মানুষ বাকি আছে, যাদের সাথে আমি এখনো কথাই বলিনি। তো নেক্সট যেহেতু আমার তোমার সাথে কথা হচ্ছে, তো আমি ভীষণ ভাবে চাই তুমি ওই ব্যাচের পার্ট হও। তো আমি তোমাকে দেখো ম্যাক্সিমাম আজকে রাত বা কালকে সকাল পর্যন্ত আমি তোমাকে টাইম দিতে পারি। তো তুমি যদি আমাকে কনফার্মলি বলো যে কালকের মধ্যে তুমি টাকা অ্যারেঞ্জ করে নিতে পারবে কোনো না কোনো জায়গা থেকে, তাহলে আমি তোমাকে ওই ব্যাচের কিন্তু পার্ট করিয়ে দেবো। ক্লিয়ার? তো এইভাবে আপনি প্রসপেক্টের সাথে আর্জেন্সিও ক্রিয়েট করুন, এবং টাকা নেই ওই অবজেকশনটাকেও ভালোভাবে ক্লিয়ার করে তাকে এটা বোঝান যে টাকা সবসময় সবার কাছে থাকে না, টাকা আমাদেরকে অ্যারেঞ্জ করতে হয়। এবং ওই ব্যাচের পার্ট হলে সে কি পাবে সেটাও তাকে ভালোভাবে বলুন, যেটা আমি আগের দিন সেশনে বলছিলাম। তাকে কিভাবে বলবেন যে দেখো রাহুল, আমি মন থেকে চাই তুমি ওই ব্যাচের পার্ট হও। কেন? আজকে দেখো আমি তো তোমাকে, তুমি আমার সাথে কাজ শুরু করবে, আমি তো তোমাকে সাপোর্ট করবোই। বাট আমি মন থেকে চাই যে মানুষটা আজকে আমাকে সাপোর্ট করছে, যে মানুষের জন্য আজকে আমি ইনকাম করতে পারছি, যে মানুষটার জন্য এখান থেকে আমি ট্যুর করতে পারছি, যে মানুষটার জন্য এই সাবজেক্ট থেকে আজকে আমি সম্মান পাচ্ছি, যে মানুষটার জন্য আজকে এখান থেকে আমি একটা ভালো টিম তৈরি করতে পারছি, তো আমি চাই সেই মানুষটা তোমাকে পার্সোনালি সাপোর্ট করুক। ক্লিয়ার? কারণ আমি তো তোমাকে সাপোর্ট করবোই, বাট আমার থেকে যে উপরের লেভেলে আছে, যে আমার থেকে আরো ভালো পজিশনে আছে, যে আমার তোমার মতো প্রচুর মানুষকে গাইড করেছে, আমি চাই তার সাপোর্টটা ডিরেক্ট তুমি পাও। তো আমি তো মন থেকে চাই তুমি ওই ব্যাচের পাঠাও। তুমি কি চাও? আমি তো মন থেকে চাই তুমি ওই ব্যাচের পার্ট হও, তোমাকে আমার সিনিয়র ডিরেক্টলি গাইড করুক। বাট তুমি কি চাও? শুধু আমি চাইলে তো হবে না, তোমাকেও কিন্তু চাইতে হবে। তো তুমি আমাকে যদি কথা দাও তাহলে কিন্তু ওই স্লটটা আমি ফাঁকা রাখবো। আর তুমি যদি আমাকে বলে দাও যে না দাদা আমি অ্যারেঞ্জ করতে পারবো না, কোনো অসুবিধা নেই রাহুল, তাহলে ওই স্লটটা আমি অন্য কাউকে দিয়ে দিচ্ছি। কেন, অলরেডি তোমার সাথে কথা বলতে বলতে 2-4জন ফোন করছে, তারা অলরেডি ইন্টারেস্টেড। তাহলে আমি ওই স্লটটা তাদেরকে দিয়ে দিচ্ছি। বাট একটা কথা মাথায় রাখবে, এই অপরচুনিটিটা কিন্তু তোমার লাইফ থেকে চলে গেল। এরপরে যদি তুমি আমাকে রিকোয়েস্ট করো, আমি কিন্তু তোমাকে স্লট কিন্তু দিতে পারবো না, কারণ আমার কাছে 3টে স্লট। তো এইভাবে প্রসপেক্টকে আমরা কিন্তু অবজেকশন হ্যান্ডেলিং কিন্তু করবো। ক্লিয়ার করতে পারলাম সবাইকে? ভিডিওটা রেকর্ড হচ্ছে, অসুবিধার কোনো ব্যাপার নেই, আমরা এটাকে রিপিট মোডে শুনতে পারবো, কারণ অনেকের মধ্যে আমি এত কিছু বলে গেলাম, আমরা কি করে শিখবো, রাইট? তো অসুবিধা কিছু নেই, এটা তো ওয়ান ওয়ে হলো না, কারণ এটা তো আমরা শুধু একা বলবো না, সামনের মানুষও কিছু না কিছু বলবে। এখন তো আমি ওয়ান ওয়ে বললাম, আমি একা বলে গেলাম। তো কনভারসেশনটা কিন্তু এরকম ভাবে আমরা একটা দিকে কিন্তু নিয়ে যেতে পারি। ক্লিয়ার করতে পারলাম? যখন কোনো মানুষ আমাদের কাছে বলবে যে টাকা নেই, তাহলে প্রথমে আমরা কি করলাম, আমরা আগে আইডেন্টিফাই করলাম এটা তার জেনুইন প্রবলেম, নাকি সে জাস্ট একটা বলতে হয় তাই একটা বাহানা দিচ্ছে। দেন আমরা অবজেকশনটাকে হ্যান্ডেলিং করলাম কিভাবে, নিজের স্টোরি দিয়ে। সাপোজ আপনি যদি একজন হাউস ওয়াইফ হন, তাহলে আপনিও সেম কথাটা বলতে পারেন, যে দেখুন আজকে আমি যখন এই বিজনেসটা শুরু করেছিলাম আজ থেকে 3 মাস আগে, আমার কাছেও কিন্তু দুটো রাস্তা ছিল। হয় আমার কাছে আজকে টাকা নেই, বাট আমি টাকা ইনকাম তো করতে চাইছি, তাহলে আমার কাছে আজকে দুটো রাস্তা, হয় আমি আজকে কোনো না কোনো জায়গা থেকে টাকাটাকে ম্যানেজ করে এই বিজনেসটাকে শুরু করব, আর নিজের পায়ে দাঁড়াবো, নিজের ইনকাম দিয়ে নিজের পরিবারকে হেল্প করব। আর না হয় সারা জীবন এইভাবে অন্যের উপর ডিপেন্ড হয়ে কাটিয়ে দেবো। তো আমি সেই সময় চুজ করেছিলাম যে আমি যদি এখন স্টেপ না নিই, একটা পদক্ষেপ যদি না নিই, আজকে টাকাটাকে অ্যারেঞ্জ করে যদি কাজটা শুরু না করি, তাহলে আজকে আমার কাছে টাকা নেই, 6 মাস পরেও তো আমার কাছে টাকা থাকবে না, না? তাহলে বাট আজকে যদি আমি কোনোভাবে অ্যারেঞ্জ করে যদি বিজনেসটা শুরু করি, তাহলে আজকে হয়তো টাকা নেই, বাট ভবিষ্যতে কিন্তু এই প্রবলেমটা কিন্তু সলভ হয়ে যাবে। তো আমি কিন্তু আজ থেকে 3 মাস আগে তার জন্য কাজটা শুরু করেছিলাম, এবং অলরেডি আজকে একটা ভালো টিমও আমি তৈরি করতে পেরেছি, এবং এখান থেকে একটা ভালো ইনকামের জায়গাও কিন্তু আমি তৈরি করতে পারছি। তো সেই জায়গা থেকে আমি তোমাকে বলবো, ক্লিয়ার, সেম ভাবে হাউস ওয়াইফ হোক, একটা নর্মাল ইউথ হোক, সবাইকে আমরা সেম ভাবে কিন্তু অবজেকশন হ্যান্ডেলিংটা করবো। ক্লিয়ার করতে পারলাম সবাইকে? তো আশা করি এই অবজেকশনটা সবার কাছে খুব ভালোভাবে ক্লিয়ার। নেক্সট অবজেকশন, এখানে কি আমাকে ইনভেস্টমেন্ট করতে হবে? আপনারা তো শুরুতে আমাকে বলেননি এখানে টাকা লাগাতে হবে।
তো মাই ডিফেন্স এই অবজেকশনটা আমরা অনেকেই হ্যান্ডেল করে দিই, আর আমি সবাইকে বলবো প্রসপেক্ট আপনাকে এই কোশ্চেনটা করুক কি চাই না করুক, কথার মাধ্যমে এই অবজেকশনটাকে মাস্ট আপনি ক্লিয়ার করে দেবেন। কারণ এটা অনেকের ডাউট থাকে, আমাকে এখানে টাকা লাগাতে হচ্ছে, তো এই ডাউটটা সে আপনাকে জিজ্ঞেস করুক কি চাই না করুক, কথার মধ্যে দিয়ে এই ডাউটটা আপনি তার অবশ্যই কিন্তু ক্লিয়ার করে দেবেন। যে দেখুন, এখানে কিন্তু আপনাকে কোনো ইনভেস্টমেন্ট কিন্তু নয়। এটা ইনভেস্টমেন্ট কাকে বলে? আজকে আপনার বাড়ির পাশে 10 কাঠা 15 কাঠা জায়গা ফাঁকা পড়ে আছে, আপনি কিনে রেখে দিলেন, ওটাকে বলা হচ্ছে ইনভেস্টমেন্ট। বাট প্রত্যেক মাসে প্রত্যেক দিন আমরা যে কেনাকাটা করছি, এটাকে আদৌ কোনো ইনভেস্টমেন্ট? এটা কিন্তু কোনো ইনভেস্টমেন্ট নয়। এটা হচ্ছে এক্সপেন্স, মানে খরচা, যেটা আমরা নর্মাল লাইফে এমনিই করছি। তাহলে যে খরচাটা আমরা এত দিন করে এসেছি এবং যত দিন বাঁচবো তত দিন করে যাব, তাহলে সেম খরচাটা থেকে কোনো রিটার্ন কি আমরা পাচ্ছি? কোনো ভালো ইনকাম, ভালো কিছু ঘুরতে যেতে পারছি, ভালো কোনো বেনিফিট পাচ্ছি? কিছুই না। এক হাতে টাকা এক হাতে প্রোডাক্ট, এছাড়া কোনো বেনিফিট কিছুই পাচ্ছি না। তো সেম জিনিসটা যদি আমরা এখানে করি, তার মাধ্যমে আমরা এক হাতে টাকা এক হাতে প্রোডাক্ট তো পাবোই, মানে এক হাতে টাকা দিলাম এক হাতে প্রোডাক্ট তো আমরা পাবোই। বাট তার পাশাপাশি এখান থেকে ভালো একটা ইনকাম করার জায়গা পাবো, ভালো একটা সম্মানের জায়গা পাবো, অনেক কিছু শেখার সুযোগ পাবো, এবং সব থেকে বড় কথা ট্রাভেল করারও এখান থেকে কিন্তু আমরা সুযোগ পেতে পারি। তো এই ব্যাপারটা তাকে আপনি ভালোভাবে ক্লিয়ার করে দিন যে এটা কোনো ইনভেস্টমেন্ট নয়, এখানে আপনি টাকা কোনো লাগাচ্ছেন, এটা কোনো 10,000 লাগাবেন 20,000 হয়ে যাবে, এটা কোনো এমন বিজনেস নয়। যে কেনাকাটাটা আপনি দোকান থেকে করছিলেন, সেম কেনাকাটাটা যদি আপনি এখান থেকে করেন, তার মাধ্যমে কিন্তু আপনার কাজটা চালু হচ্ছে। আলাদা করে এখানে 5টা টাকাও কিন্তু আপনাকে ইনভেস্টমেন্ট কিন্তু করতে হচ্ছে না। ক্লিয়ার করতে পারলাম? তো এইভাবে আপনি আপনার প্রসপেক্টকে কিন্তু এই ডাউটটা ভালোভাবে ক্লিয়ার করে দেবেন। ক্লিয়ার? এগুলো কমন ডাউট। নেক্সট আসি, আমি যদি এখানে টিম বাড়াতে না পারি, তাহলে তাহলে তো আমার ইনকাম হবে না। এই কোশ্চেনটা কিন্তু অনেকেরই থাকে মনের মধ্যে, যে যদি আমি টিম বানাতে না পারি তাহলে তো আমার এখান থেকে ইনকাম হবে না, ঠিক কি না? তো এই কোশ্চেনটা যখন আপনাকে মানুষ করবে, আপনি কোন ফর্মুলাটা ইউজ করবেন? সেম ফর্মুলা, ফিল ফেল ফাউন্ড। সিম্পল সিম্পল ফর্মুলাটা ইউজ করুন। এই কোশ্চেনটা যখন আপনাকে মানুষ করবে, সিম্পল ফর্মুলাটা ইউজ করুন। ফিল ফেল ফাউন্ড কিভাবে? যে আপনি একদম ঠিক কথা বলেছেন। এই কোশ্চেনটা না, যখন আমি বিজনেস শুরু করেছিলাম, এই কোশ্চেনটা কিন্তু আমার মধ্যেও ছিল, যে যদি আমি টিম বানাতে না পারি তাহলে তো আমিও এখান থেকে ইনকাম করতে পারবো না। বাট তারপর আমি জানলাম এটা হচ্ছে ফর্মুলা। কিভাবে বললাম? আপনি একদম ঠিক বলেছেন, এটা হচ্ছে ফিল, মানে আপনি ফিল করলেন সে যেটা বললো। নেক্সট কি? ফেল্ড। আমারও এই সেম জিনিসটাই মনে হচ্ছিল, এটা হচ্ছে ফেল্ড, মানে আপনারও এই সেম জিনিসটা মনে হচ্ছিল। দেন ফাউন্ড। ফাউন্ড মানে দেন আমি বুঝতে পারলাম, এবার একটা দুটো তিনটে লাইন। ক্লিয়ার? এটা হচ্ছে ফর্মুলা। কিভাবে বলবো তাহলে আমরা এটাকে ফর্মুলার মাধ্যমে? যে আপনি একদম ঠিক কথা বলেছেন, আজ থেকে 3.5 মাস আগে বা 3 বছর আগে বা 1 বছর আগে যখন আমি বিজনেসটা শুরু করেছিলাম, আমারও কিন্তু এই সেম ডাউটটাই কিন্তু ছিল, যে যদি আমি এখানে টিম না বানাতে পারি, তাহলে এখান থেকে আমি তো ইনকাম করতে পারবো না। বাট তারপর যখন আমার সিনিয়রের সাথে আমার কথা হলো, তিনি আমাকে ভালোভাবে বোঝালেন যে টিম তৈরি করতে গেলে আমাকে কিছু শিখতে হবে। আর প্রথম কথা হচ্ছে, এই বিজনেসে আমি কিন্তু একা নই, বা আপনিও কিন্তু এই বিজনেসে একা নন। আজকে আপনি যে আমাদের সাথে কাজটা শুরু করবেন, এমনটা কিন্তু একদমই নয় যে আপনাকে সবকিছু একা একা করতে হবে। আপনাকে প্রত্যেকটা সাবজেক্টে হেল্প করার জন্য আমরা কিন্তু আপনার পাশে কিন্তু থাকবে, এবং শুধু আমি একা না, আমার এন্টার টিম কিন্তু আপনার পাশে কিন্তু থাকবে। তো এইটা আপনাকে সবার আগে বুঝতে হবে। মার্কেটে অন্য যে কোনো বিজনেস আপনি করতে যান না কেন, ওখানে আপনাকে হেল্প করার মতো কিন্তু কেউ নেই। সাপোজ তাকে একটা এক্সাম্পল নিন, সাপোজ আপনার পাড়ায়, সাপোজ কেউ একজন মুদিখানা দোকান করে বা একটা জামা কাপড়ের ব্যবসা করে অনেক বড় জায়গায় গেছে। আপনি যদি তাকে গিয়ে জিজ্ঞেস করেন যে স্যার বা যে কাকু, আমিও আপনার মতো এরকম একটা জামা কাপড়ের ব্যবসা করতে চাইছি, তো কিভাবে করলে ভালো হয়? আমি তোমার পাশে একটা দোকান খুলতে চাইছি, কিভাবে আমিও এরকম তোমার মতো একটা বড় জায়গায় যেতে পারবো? তো আপনি তাকে জিজ্ঞেস করুন, সে কি আপনাকে গাইড করবে? সামনে মানুষ নিজে থেকে বলবে না স্যার, কোনোদিনও সে আপনাকে আমাকে গাইড করবে না। তো এইটা তাকে এবার বলুন, যে তাহলে আপনি একটা জিনিস ভালো করে বুঝুন, মার্কেটে আপনি যেই কাজই করতে যাবেন না কেন, সেই কাজে কিন্তু আপনি একা, সম্পূর্ণ একা। আপনাকে হেল্প করার জন্য কিন্তু কেউ থাকবে না, বরঞ্চ আপনাকে পা ধরে টেনে নামানোর জন্য কিন্তু অনেক মানুষ সেখানে উপস্থিত থাকবে। বাট এটা ছাড়া পৃথিবীতে এমন একটা কাজ যেখানে আপনাকে হেল্প করার জন্য প্রচুর মানুষ কিন্তু আছে। কেন আছে? কেন আছে? কারণ আপনাকে যদি আমি এই সাবজেক্টটা থেকে যদি 10,000 15,000 ইনকাম করতে না পারি, তাহলে আপনার থেকেও কিন্তু আমার কোনো ইনকাম আসবে না। কারণ এই বিজনেসটাই হচ্ছে এমন একটা বিজনেস, কারণ আপনাকে যদি আমি একটা ভালো জায়গায় পৌঁছে দিতে পারি, তাহলে আপনার থেকেও মাস গেলে একটা ভালো ইনকামের জায়গা কিন্তু আমার আসবে। বাট আপনাকে যদি আমি ইনকাম করাতে না পারি, তাহলে আমারও কোনো প্রফিট নেই। তাহলে আমি সবসময় কি চাইবো? যে আপনার ইনকামটা বেশি হোক, আপনার ইনকামটা ভালো জায়গায় আসুক, তাহলে আপনার টিমটা তৈরি হোক। তো আপনার টিমটা কিভাবে তৈরি হবে, তার জন্য ফুল সাপোর্ট কিন্তু আমরা আপনাকে করব। আর সবার প্রথম আরেকটা কথা আপনি মাথায় রাখবেন, যে কোনো কাজ যদি আমরা না শিখি, তাহলে কোনো কাজই কিন্তু আপনার করতে পারবো না। আজকে যখন আমি বিজনেস এতে এসেছিলাম, আমিও কিন্তু জানতাম না টিম কিভাবে বানাতে হয়, আমিও কিন্তু জানতাম না মানুষের সাথে কথা কিভাবে বলতে হয়। আজকে হয়তো আপনার সাথে আমার কথা বলে মনে হচ্ছে যে আমি অনেক কিছু জানতাম, বাট আমিও কিন্তু এই জিনিসগুলো জানতাম না। তাহলে এই জিনিসগুলো আমাকে শিখিয়েছে কে? আমার উপরে যে মানুষগুলো আছে তারা আমাকে শিখিয়েছে। তো ঠিক সেম জিনিসটা আমি আপনাকে শেখাবো, দেন আপনি আপনার টিম মেম্বারদেরকে শেখাবেন। আর একটা ভরসা রাখুন, এখানে এত মানুষ করতে পারছে মানে
সাপোজ সে যদি হাউস ওয়াইফ হয়, তাকে একটা ভরসা দিন। আজকে দেখুন, আজকে আমাদের টিমের আপনি প্রেজেন্টেশনে ছিলেন, আপনি দেখেছেন আরো কত হাউস ওয়াইফ আছে, তাহলে আপনি একটা ভরসা পান যে এত হাউস ওয়াইফ করতে পারছেন, মানে সেকালে আপনিও 100% ঠিক করতে পারবেন। আর আপনি একা নন, এখানে আপনাকে সাপোর্ট করার জন্য আমরা কিন্তু আপনার ব্যাকে কিন্তু দাঁড়িয়ে আছি। তো এইভাবে তাকে সাবজেক্টটাকে ভালোভাবে ভরসাটা দিন। ক্লিয়ার করতে পারলাম? কারণ এই ডাউটটা অনেকেরই কিন্তু থাকে যে যদি আমি টিম বানাতে না পারি, যদি আমি ইটা তৈরি করতে না পারি, তাহলে কিন্তু এখান থেকে আমার কোনো বেনিফিট আসবে না। তো তাকে একটা বোঝান যে আপনি এখানে একা নন, আপনাকে একা একা টিম বানাতে হবে না, আপনি টিম কিভাবে বানাবেন তার জন্য আমরা আপনাকে সাপোর্ট করবো, আমরা আপনাকে কাজটা শেখাবো। এবং দেন আপনাকে তাকে জিজ্ঞেস করুন, দেখুন আমরা তো শেখানোর জন্য রেডি, আপনি শেখার জন্য রেডি তো? তাকে ঘুরিয়ে কোশ্চেন করুন, দেখুন আমরা তো শেখার জন্য রেডি, আমরা তো শেখানোর জন্য রেডি, আপনি শেখার জন্য রেডি তো? তো তাকে এইভাবে ঘুরিয়ে কোশ্চেন করুন। ক্লিয়ার করতে পারলাম? তো এইভাবে এই ডাউটটাকে কিন্তু আমরা কিন্তু সবাই কিন্তু ক্লিয়ার করতে পারবো। ক্লিয়ার সবার কাছে? হ্যালো, সবার কাছে ক্লিয়ার? তো নেক্সট ডাউটে আমরা আসবো, সবাইকে বলবো নোট ডাউন করে নিতে, সবাইকে বলবো ইচ অ্যান্ড এভরি পার্সন যারা যারা সেশনে আছেন সবাইকে বলবো, যা যে যে পয়েন্টগুলো আমি বলছি পয়েন্টগুলো নোট ডাউন করে নিন, যাতে পরবর্তীকালে দেখলে আপনার যেন মনে পড়ে যায় যে কিভাবে এই ডাউটগুলোকে আমরা হ্যান্ডেল করবো। ক্লিয়ার? নেক্সট কি লেখা আছে? আমি টাকা পাঠানোর পর যদি আপনি আমার ফোন না তোলেন, এই ডাউটটাও কিন্তু অনলাইনে যারা আজকে আমরা কাজ করছি এই ডাউটটাও কিন্তু আমাদের সামনে কিন্তু আসে। যে সাপোজ আমি টাকাটা পাঠিয়ে দিলাম, তারপর যদি আপনি আমার ফোনটা না তোলে, তো তখন তাকে আপনি কিভাবে ভরসা দেবেন? তখন একটু হেসে দিন, ঠিক আছে? সামনের মানুষ এই ডাউটটা দিল, একদম মন খুলে একটু হেসে নিন, ঠিক আছে? সামনের মানুষকে শুনিয়েই হাসুন। তখন তারপরে দিন তাকে বলুন যে দেখুন ম্যাডাম, সত্যি কথা বলতে আমি কেন হাসলাম, যখন বিজনেসটা আমি শুরু করেছিলাম আমারও সেম ডাউটটা ছিল। বাট একটা জিনিস আমি তারপরে কি দেখলাম, আজকে এই যে টিমের আমি পার্ট হতে চলেছি বা যে টিমের সাথে আমি পার্ট হতে চলেছি, সেই টিমে আমি একা কাজ করছি না, সেই টিমে আমার আগে থেকে প্রচুর মানুষ আজকে কাজ করছে। আজকে যদি এটাই হতো যে তারা টাকা নিয়ে যদি আর ফোন তোলা বন্ধ করে দিত, তাহলে প্রথম কথা এত মানুষ আজকে এই টিমের পার্ট হতো না, আজকে এই টিমের ইউটিউব চ্যানেল থাকতো না। আজকে আপনি কখনো দেখেছেন কোনো স্ক্যামার বা কোনো মানুষ যারা অনলাইনে ফ্রড করে, কেউ ভিডিও কলে এসে বা জুমে এসে তার নিজেদের ইউটিউব চ্যানেলে ভিডিও বানিয়ে ইনস্টাগ্রাম দেখি ফেসবুক দেখি কোনোদিনও স্ক্যাম করে কোনোদিন আপনি দেখেছেন? কি হয়, আননোন নাম্বার থেকে কল আসে, না তাদেরকে আমরা কোনোদিন দেখেছি, না তাদেরকে আমরা চিনি, না তাদের ফেসবুক প্রোফাইল চিনি, কোথায় বাড়ি চিনি, না কোনো ছবি দেখেছি, তারা মানুষের সাথে স্ক্যাম করে। বাট এমন কখনো দেখেছেন যে ভিডিও কলে এসে বা আজকে জুমে এসে এত মানুষের সামনে, এবং আজকে আমাদের ইউটিউব চ্যানেল খুলে সেখানে নিজের নাম্বার ওপেন দিয়ে এরকম কখনো ভাবে কখনো স্ক্যাম হওয়া সম্ভব? অবভিয়াসলি সম্ভব না। আর যদি সেটা হতো, তাহলে তো ইউটিউব চ্যানেল অবভিয়াসলি থাকা পসিবল নয় না, আর তাহলে এত মানুষ এই টিমের পার্ট হয়ে থাকতে পারতো না, তাহলে সবার সাথে স্ক্যামই হতো। তো ম্যাডাম এখানে ভরসা ডাউটের কোনো জায়গা কিন্তু নেই। কারণ আপনার 1,000 টাকা 2,000 টাকা নিয়ে কেউ কিন্তু এখানে বড়লোক হয়ে যাবে না, বাট আপনাকে যদি এখান থেকে আমরা বিজনেস একটা ভালো জায়গায় পৌঁছে দিতে পারি, তাহলে আমাদের টার্নওভারটা কিন্তু অনেক বাড়বে। তো এইভাবে তাকে আপনি ভালোভাবে বুঝিয়ে বলুন যে এখানে এরকম টাইপের কোনো ভয় পাওয়ার কোনো ব্যাপার কিন্তু নেই। ক্লিয়ার করতে পারলাম? নিজে কনফিডেন্সলি পাঠান যে ম্যাডাম আমি আপনাকে আমার ফেসবুক প্রোফাইল পাঠিয়ে দিচ্ছি, আমি আপনাকে আমার ইনস্টাগ্রাম প্রোফাইল পাঠিয়ে দিচ্ছি, আপনি একবার চেক করে নিন। তাহলে আপনার কনফিডেন্স চলে আসবে তাকে। আর এই ডাউটগুলো না, আমি একটা কথা বলি, এই ডাউটগুলো যখন আমি কাউকে ফলো আপ করি না, এই ডাউটগুলো আমি খুব কম শুনি। কেন কম শুনি? কারণ যখন আমি কথা বলি না, এমন এমন কিছু কথা সে জিজ্ঞেস করার আগেই আমি তাকে ক্লিয়ার করে দিই, যার ফলে না এই ডাউটগুলো আসে না। যেমন একটা কনসেপ্ট আমি খুব বলি যে দেখুন ম্যাডাম, এটা এই সব ডাউট আসার আগেই তাকে বলি। আর যখন আপনি এই সব ডাউট আসার আগে এই কথাগুলো বলবেন না, তাহলে কি হবে না, প্রসপেক্টের মনের মধ্যে আপনার কথা শুনে একটা কনফিডেন্স চলে আসবে যে এখানে এরকম ভুগিচুগির কোনো গল্প নেই। ক্লিয়ার করতে পারলাম? সেই ডাউটটা সেটা আমরা কি বলতে পারি, যেমনটা আমি বলি, দেখুন ম্যাডাম মার্কেটে আজকে আমরা কিন্তু একা কোম্পানি না, মার্কেটে আজকে প্রচুর কোম্পানি ঘুরে বেড়াচ্ছে। তো আজকে ম্যাক্সিমাম কোম্পানি লিডাররা কি বলে যে আপনাকে ম্যাডাম কিচ্ছু করতে হবে না, স্যার আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনি শুধু এত টাকা দিয়ে দিন, ঘরে বসে বসে আজকে আপনার ইনকাম আসা চালু হয়ে যাবে। বাট ম্যাডাম আপনিও ভালো করে জানেন, আমিও ভালো করে জানি, কিছু না করে কোনো জায়গা থেকে কিছু পাওয়া কিন্তু সম্ভব না। আজকে আমি কাজ করেছি, তারপরে কিন্তু আজকে আমার এখান থেকে ইনকাম আসছে। আজকে আমি কাজ করেছি, তারপরে এখান থেকে আমার ট্যুর অ্যাচিভমেন্ট হচ্ছে। আজকে আমি কাজ করেছি, তারপরে আমার বাড়ির সামনে একটা 4 হুইলার কার এসছে। এমনি এমনি কিন্তু আসেনি। তো সেই জায়গা থেকে ম্যাডাম আমি আপনাকে এতটা কনফিডেন্সে বলতে পারি, আমাদের টিমে কিন্তু কোনো ফেক প্রমিস নেই। যেটা হবে সেটা আপনাকে বলে দেবো, যেটা হবে না সেটাও আপনাকে আগে থেকেই আমরা কিন্তু বলে দেবো। কাজ করলে এখান থেকে আপনি লাখ টাকা ইনকাম করতে পারেন, আর যদি কাজ না করেন এখান থেকে ম্যাডাম আপনার 50 পয়সাও কিন্তু আসবে না। ঠিক আছে? এইভাবে যখন আমরা কথা বলি না সামনের মানুষকে, সামনের মানুষ এই কথাগুলো শুনে এমনি একটা ভরসা জেগে যাবে যে এরা জেনুইন, এদের এখানে এইসব কোনো ডুপ্লিসিটির কোনো গল্প কিন্তু সম্ভব নয়। আর আমরা ভালো করে জানি কারো টাকা মারার মতো লোক তো আমরা নই অবভিয়াসলি, তাই না? আমরা এরকম কিছু করছি না। বাট অনেক মানুষের কি হয় না, ভুগি ঝুগি জায়গায় মানুষ অলরেডি ঘা খেয়ে থাকে, তো সেই জায়গা থেকে তাদের পুরোনো ঘায়ের জন্য তারা ভালো কিছু দেখলেও তাদের ডাউট আসা শুরু হয়ে যায় যে এটা কি আবার ওরকম কিছু, বা এটা কি আমাদের এরকম করবে আমাদের সাথে। তো সেই জায়গাতে আমরা সুন্দরভাবে একদম ভালোভাবে কুল মাইন্ডে এটাকে আমরা হ্যান্ডেল করবো। কি এক্সাম্পল দেবো? ইউটিউবের কথা বলবো। দেন আমরা এত মানুষ আমাদের সাথে আছে, যদি সেটাই হতো তাহলে এত মানুষ আমাদের সাথে ট্যুরে কি করে যাচ্ছে, যদি সবার সাথে স্ক্যামই হতো। আর যদি সেটাই হতো তাহলে আমরা কেন আজকে সামনে এসে আমাদের ইনস্টাগ্রাম শেয়ার করে আমরা ইউটিউব চ্যানেল খুলে স্ক্যাম করতাম? তো এটা তো ম্যাডাম দরকার নেই না।
কারণ আমাদের ইনকামের জন্য আমাদের মাই লাইফ স্টাইল রয়েছে, আমাদের ইনকামের জন্য আজকে মাই লাইফ স্টাইল আমাদেরকে ইনকাম দিচ্ছে। তো আমরা এমন কোনো কিছু করে আমাদের ইনকাম করার কোনো দরকার নেই। ক্লিয়ার করতে পারলাম? তো এইভাবে সুন্দরভাবে তাকে আমরা ডাউটটাকে কিন্তু ক্লিয়ার করতে পারি। ক্লিয়ার সবার কাছে? নেক্সট, নেক্সট আমরা কি বলবো? নেক্সট হচ্ছে, আমি এর আগে অন্য কোনো কোম্পানিতে কাজ করেছি। অনেক মানুষ এরকম থাকতে পারে অনলাইনে যাদের সাথে আমাদের নেক্সট কথা হবে, যে তারা এর আগে কোনো না কোনো কোম্পানিতে এর আগে কাজ করেছে। তো তাদেরকে আমরা কিভাবে ক্লিয়ার করব, তাদের ডাউট আমরা কিভাবে ক্লিয়ার করব, তাদেরকে আমরা সিম্পলি জিজ্ঞেস করতে পারি। যখনই কোনো মানুষ বলবে স্যার আমি এর আগে একটা কোম্পানিতে কাজ করেছি, সব বন্ধ করা মানে সব বলা বন্ধ করে দিন। যখনই কোনো মানুষ আমি আপনাকে বলবে যে আমি এর আগে কোনো একটা কোম্পানিতে কাজ করেছি, তখনই সব বলা বন্ধ করে দিন। একদম মুখে স্টপ, মুখ স্টপ করে দিন। তার থেকে শুনুন, কি শুনবেন? ম্যাডাম তাই? এর আগে আপনি ডাইরেক্ট সেলিং করেছেন? কোন কোম্পানিতে করেছেন ম্যাডাম? তখন সে আপনাকে কোম্পানির নাম বলবে। এবার শুধু কোশ্চেন করুন তাকে, তাই ম্যাডাম কত মাস আগে করেছেন? আচ্ছা, কতদিন কাজ করেছিলেন ম্যাডাম ওখানে? তা তাকে খালি করুন, তার মধ্যে যা আছে সেগুলোকে বার করুন। আর সেগুলোকে বার না করে যদি আপনি অবজেকশন হ্যান্ডেলিং শুরু করেন, ওই অবজেকশন হ্যান্ডেলিং রেজাল্ট পাবেন না। যখনই কোনো মানুষ বলছে যে এর আগে আমি কোনো কোম্পানিতে কাজ করেছি বা এর আগে কোনো না কোনো জায়গায় সে কাজ করেছে, সবার আগে তার ভেতরের কথাগুলোকে আগে বার করুন। ক্লিয়ার করতে পারলাম? তাকে কোশ্চেন করুন যে ম্যাডাম তাই, কোথায় কাজ করেছেন, কোন কোম্পানিতে কাজ করেছেন, কত মাস আগে কাজ করেছেন, কতদিন ম্যাডাম কাজ করেছেন, তো ওখানে ম্যাডাম কি প্রবলেম হলো, কি প্রবলেম ফেস করছিলেন। তো সেই জিনিসগুলো আগে ভালো করে জানুন, এবং জানলে আপনি নিজেই বুঝতে পেরে যাবেন তার কোথায় ফল্ট ছিল। হয়তো সে কাজটাকে ভালোভাবে করেনি, আর না হলে সে এমন জায়গায় কাজ করছে, না হয় সেখানে কোম্পানি ভালো না, আর না হয় সেখানে টিমের এইরকম কোনো সিস্টেম ছিল না। কোনো কোনো মানুষ বলবে যে ওখানে আমরা প্রোডাক্ট সেল করতাম স্যার, মানুষ প্রোডাক্ট নিত না, এরকম কথা বলতে পারে। কেউ কেউ বলতে পারে স্যার ওখানে প্রোডাক্টের দাম অনেক বেশি ছিল। তো এরকম বেসিক কিছু না কিছু অবজেকশন তারা তারা নিজেরাই বলবে যে কেন তারা ছেড়েছে। তো সেই জিনিসটাকে হাইলাইট করুন যে ম্যাডাম একদম আপনি ঠিক কথা বলেছেন, ওই প্রবলেমটার জন্যই তো ওইসব কোম্পানিতে ম্যাক্সিমাম সাকসেসফুল হতে পারে না। বাট আমাদের এখানে ওইটারই সলিউশন আছে, যার জন্য এখান থেকে প্রচুর মানুষ সাকসেসফুল হচ্ছে। সাপোজ কেউ বলছে স্যার আমি এর আগে একটা কোম্পানিতে করেছি, ওখানে আমাদেরকে প্রোডাক্ট সেল করতে হতো। আমি ভালো করে শুনে নিলাম ভালো করে, মানে একদম এইটাও তো আমারও কথা। আজকে ম্যাক্সিমাম জায়গায় এইভাবে কাজ করতে হয় বলে আজকে ম্যাক্সিমাম মানুষ এইসব কোম্পানি থেকে বড় জায়গায় যেতে পারে না। বাট ম্যাডাম আমাদের এখানে এটাই সব থেকে বড় প্লাস পয়েন্ট, এখানে আপনাকে সেলিং না করেও আপনি কিন্তু এখান থেকে বড় ইনকাম কিন্তু করতে পারবেন। তা আপনি জানতে চান কিভাবে? ক্লিয়ার করতে পারলাম? সে যেটাকে প্রবলেম দেখাচ্ছে সেটাকেই আমি ভালোভাবে তাকে সলিউশন হিসেবে দেখালাম, যে ওই জিনিসটাই তো আমাদের এখানে করতে হচ্ছে না। ক্লিয়ার করতে পারলাম? কেউ বলতে পারে যে স্যার আমি শুরু করেছিলাম, অনেক মানুষকে বলেছি, কেউ করছিল না। তো ম্যাডাম এইটাই তো মেন প্রবলেম না আজকের দিনে। কারণ আমরা শুধু চেনা পরিচিত মানুষকে বলতে পারি, আর তাদের মধ্যে কেউ করবে কেউ করবে না। বাট আজকে আমাদের কাছে এমন সিস্টেম আছে যার মাধ্যমে আপনি প্রচুর আননোন মানুষের কাছে পৌঁছাতে পারবেন, যেখান থেকে আপনি প্রচুর আননোন মানুষকে কিন্তু আপনার বিজনেসে কিন্তু আনতে পারবেন। যেমন ধরুন, আজকে আপনি কি ম্যাডাম আমার ফ্রেন্ড লিস্টে আছেন, ফেসবুক ফ্রেন্ডে আছেন? কি বলবেন? না আপনি? তাই তো বলবে যে আপনি আমার ফেসবুক ফ্রেন্ডে নেই, তাও আজকে আপনার সাথে আমার কথা হচ্ছে। তাহলে আপনি না আমাকে চেনেন, না আমি আপনাকে চিনতাম, তাও তো আজকে আপনার সাথে আমার কথা হচ্ছে। তাহলে কিভাবে? কারণ আমাদের কাছে ম্যাডাম এরকম একটা সিস্টেম আছে। বাট মার্কেটে অন্যান্য কোম্পানি, যেটা আপনিও বললেন কিভাবে কাজ করে, তারা শুধু চেনা পরিচিত মানুষদেরকে নিয়ে কাজ করে, যার ফলে তারা বড় টিম তৈরি করতে পারে না। তো তার জন্য আপনি ওখান থেকে করতে পারেননি। তাহলে কি বোঝাতে পারলাম আমরা কি বলছি? হ্যালো, আমি কি বোঝাতে পারলাম কি বলছি? সে যেটাকে প্রবলেম দেখাচ্ছে সেই জিনিসটাকে আমরা হাইলাইট করবো, যে ওইটাই তো আমাদের এখানে নেই, আর ওটাই তো এখানে করতে হয় না বলে এখান থেকে অনেক মানুষ কিন্তু সাকসেসফুল হতে পারছে। ক্লিয়ার করতে পারলাম? আর সত্যি কথা সেগুলো আমাদের এখানে নেই, তাই না? তো ক্লিয়ার হলো আশা করি সবার কাছে খুব ভালোভাবে, যে এই অবজেকশনটাকে। তাহলে যখনই আপনাকে কেউ বলবে যে আমি এর আগে কোনো কোম্পানি করেছি, মুখে আঙুল দিয়ে দিন আর তাকে শুধু কোশ্চেন করুন। কি কোশ্চেন? তাই ম্যাডাম কতদিন আগে, কোন কোম্পানি ম্যাডাম, কমার্স করেছিলেন, কেন ছেড়ে দিলেন ম্যাডাম, ওখানে কি প্রবলেম হচ্ছিল, ওখানে ম্যাডাম কিভাবে কাজ করতেন, কি প্রোডাক্ট ছিল ম্যাডাম, কোশ্চেন করুন তাকে শুধু। এবার সে বলা শুরু হোক, এবং ওই তার ওই বলার মধ্যে থেকে, তার অ্যান্সারের মধ্যে থেকে আপনি কিছু না কিছু খুঁজে পেয়ে যাবেন, যেটাকে দিয়ে আপনি আপনার সিস্টেমটাকে এই জায়গাতে দেখাতে পারবেন। ক্লিয়ার করতে পারলাম? ক্লিয়ার করতে পারলাম? সিম্পল সিম্পল জিনিস, তারটা দিয়ে তাকেই বধ। ঠিক আছে? তো আশা করি সবার কাছে খুব ভালোভাবে ক্লিয়ার হচ্ছে। নেক্সট, আগে আমি বাবাকে জিজ্ঞেস করি, এটা হচ্ছে ইউথদের ক্ষেত্রে, বা যদি হাউস ওয়াইফ হয় আগে আমি স্বামীকে জিজ্ঞেস করি, তারপর আমি আপনাকে জানাবো। এই কোশ্চেনটাও কিন্তু অনেকবার আমাদের সামনে কিন্তু আসে। ক্লিয়ার করতে পারলাম? এই কোশ্চেনটাও কিন্তু অনেকবার কিন্তু আমাদের সামনে আসে। তো সাপোজ কোন একটা স্টুডেন্টকে আপনি প্রেজেন্টেশন দেখিয়েছেন, সে বলছে আগে আমি আমার বাবাকে বলি তারপর আমি বিজনেসটা স্টার্ট করবো। তো তখন আপনি তাকে কিভাবে এটাকে হ্যান্ডেল করবেন? তাকে আপনি সিম্পল কিছু কথা বলুন। প্রথম কথা, তাকে একটা সিম্পল জিনিস আগে ভালোভাবে বোঝান যে দেখুন, বা যেভাবে আমরা বলি, আমি আপনি করে বলি, তুমি করে বলি, ভাই বলে বলি, যেভাবেই বলি না কেন, তাকে আপনি সিম্পল ভাবে বোঝান যে আজকে সাবজেক্টটা কিন্তু আপনি দেখেছেন, সাবজেক্টটা কিন্তু আপনি শুনেছেন, ডাউট আপনার ক্লিয়ার হচ্ছে, এই সাবজেক্টটা করে কি হয় সেই প্রত্যেকটা জিনিস আপনি দেখেছেন। আপনার বাড়ির লোক কিন্তু এই প্রেজেন্টেশনটা দেখেনি, আপনার বাড়ির লোকের কাছে কিন্তু সাবজেক্টটা ক্লিয়ার না।
তো আপনি যদি ডিসিশনটা তাদের উপর ছেড়ে দেন, তাহলে কিন্তু তারা আপনাকে একটা সঠিক ডিসিশন কিন্তু জানাতে পারবে না। এমন নয় যে আপনার বাড়ির লোক আপনার ভালো চায় না, আপনার বাড়ির লোক অবভিয়াসলি আপনার ভালোই চায়, বাট তারা যেহেতু সাবজেক্টটা দেখেনি, তাদের ডাউট গুলো ক্লিয়ার না, তারা অন্য কোনো না কোনো কোনো কিছুর সাথে এটাকে কিন্তু তুলনা করে ফেলবে বা কম্পেয়ার করে ফেলবে, যার ফলে কিন্তু একটা সঠিক ডিসিশন তারা আপনাকে কিন্তু দিতে পারবে না। বা যদি কোনো ইউথের সাথে কথা হয়, আমি কি বলি, আজকে ভাই তোমাকে একটা সিম্পল কোশ্চেন করি, আজকে হোয়াটসঅ্যাপ কিভাবে ইউজ করতে হয়, ফেসবুক কিভাবে ইউজ করতে হয়, ইনস্টাগ্রাম কিভাবে ইউজ করতে হয়, এগুলো তুমি তোমার বাবা মার থেকে শিখেছো নাকি তোমার বাবা মা তোমার থেকে শেখে? আমি এই কোশ্চেনটা করি, যে এই জিনিসগুলো আজকে হোয়াটসঅ্যাপ কিভাবে ইউজ করতে হয়, ফেসবুক কিভাবে ইউজ করতে হয়, ইনস্টাগ্রাম কিভাবে ইউজ করতে হয়, এই জিনিসগুলো তুমি তোমার বাবা মার থেকে শেখো নাকি তোমার বাবা মা তোমার থেকে শেখে? তো সামনের মানুষ কি বলবে, যে না না, এগুলো আমি বাবা মার থেকে শিখিনি, এগুলো আমার বাবা মা আমার থেকে শেখে। তো এটাই তো আমি তোমাকে বোঝাতে চাইছি না বস, আজকে আমরা এই যুগের, তো এই যুগে দাঁড়িয়ে আজকে আমরা এই যে অনলাইন ব্যাপারটা কিভাবে অনলাইনে আমরা কাজ করবো, এটা যদি আমরা বাড়ির লোকের কাছ থেকে পারমিশন চাই, তো বাড়ির লোক কিন্তু আমাদেরকে পারমিশন দেবে না। যেমন একটা তোমাকে একটা এক্সাম্পল দিই, আজকে ইউটিউব করে প্রচুর মানুষ ইনকাম করছে, প্রচুর বড় বড় ইউটিউবার আজকে মার্কেটে ইনকাম করছে, বাট আমরা যদি আমাদের বাড়ির লোককে বোঝাতে যাই যে আমি কোনো কাজ বাজ করবো না, আমি ঘরে বসে বসে ভিডিও বানাবো, আমাদের বাড়ির লোক সাপোর্ট করবে? যে হ্যাঁ তুই ঘরে বসে বসে ভিডিও বানা? বাড়ির লোক কি বলে, পাগল হয়ে গেছিস, কাজ বাজ নেই, ঘরে বসে বসে ফোন নিয়ে বসে বসে সারাদিন এই ভিডিও করছি, এ করে কিছু হবে লাইফে? বাট তুমিও ভালো করে জানো, আমিও ভালো করে জানি, আজকে ইউটিউব করে প্রচুর মানুষ লাখ লাখ টাকা আজকে ইনকাম করছে। তাহলে প্রবলেমটা কোথায়? তারা কি আমাদের খারাপ চায়? তারা কিন্তু আমাদের খারাপ চায় না, তারা আমাদের ভালোই চায়। বাট তাদের যুগে এই টাইপের কোনো জিনিস ছিল না, তার জন্য তাদের কাছে এই জিনিসটা ক্লিয়ার না যেখান থেকে কিভাবে সম্ভব, তার জন্য তারা আমাদেরকে বারণ করছে। বা আজকে প্রত্যেকটা যারা ইউটিউবার, তারা যদি আজকে তাদের বাবা মার কথা শুনে যদি ছেড়ে দিত, তাহলে আজকে তারা বড় বড় ইউটিউবার হতো না, আজকে হয়তো কোনো একটা কোম্পানি গিয়ে 10,000 15,000 তো চাকরি করতো তারা। তারা সেই জায়গা থেকে বস, সিদ্ধান্তটা কিন্তু তোমাকেই নিতে হবে, ডিসিশনটা তোমাকেই নিতে হবে। আর সব থেকে বড় কথা, আজকে আমরা ইউথ, আজকে আমরা এই বয়সে এমন অনেক কিছু করি যেগুলো আমরা বাবা মাকে না বলে করি। তাহলে খারাপ কাজগুলো যখন আমরা মা বাবাকে না বলে করতে পারছি, তাহলে ভালো কাজ করার সময় নিশ্চয়ই বাবা মার কোনো পারমিশনের দরকার নেই। রাইট আর রং? তো এইভাবে তাকে আমরা কিন্তু খুব ইজিলি এই জিনিসটা কিন্তু বোঝাতে পারি, ক্লিয়ার করতে পারলাম। যদি হাউস ওয়াইফ হয়, সে বললে আমি আমার স্বামীকে আগে জিজ্ঞেস করি, তো সেম ভাবে আমরা হ্যান্ডেল করবো। সেম ভাবে আমরা এটাকে হ্যান্ডেল করবো কিভাবে, এই সেম ভাবে যে আজকে সাবজেক্টটা আপনি দেখেছেন, সাবজেক্টটা ডাউট আপনার ক্লিয়ার হচ্ছে, এখান থেকে কি হয় সেটাও আপনি দেখেছেন, এবং আজকে আমাদের প্ল্যাটফর্মে এত হাউস ওয়াইফ কাজ হচ্ছে, সেটাও কিন্তু আপনিই জানলেন। তো আপনার হাজবেন্ডের কাছে কিন্তু ক্লিয়ার না, এবং আপনার হাজবেন্ডকে যখনই আপনি উপর উপর বলতে যাবেন, তাহলে সে কি ভাববে, যে কি না কি সাবজেক্ট কোথায় না কোথায় ভুলভাল জায়গায় ঢুকে যাবে। তো সে তো এটাই ভাববে না, তো তার কাছে তো সাবজেক্টটা ক্লিয়ার না, বাট সে তো আপনার ভালোই চায়। বাট আজকে যদি আপনি নিজের ডিসিশনটা নিজে না নেন, তাহলে কিন্তু আজকে সারা জীবন কিন্তু আপনি আপনার হাজবেন্ডের উপর ডিপেন্ড হয়েই কিন্তু থেকে যাবেন। আজকে শুধু আপনি নর্মাল ভাবে একটা জিনিস পাবেন, আপনি এখানে কিছু টাকার প্রোডাক্ট কেনাকাটা করছেন, এখানে আপনি এমন না যে আপনি প্রচুর টাকা আপনার লস হয়ে যাবে, লাখ লাখ টাকা আপনার ক্ষতি হয়ে যাবে, এমন তো কোনো কিছু নেই। জাস্ট কিছু কেনাকাটা করছেন। আর আপনার আশা করি 18 বছরের থেকে বেশি বয়স, আর 18 বছর বয়স হয়ে গেছে মানে কোন প্রোডাক্টটা আপনি মুখে মাখবেন, কোন প্রোডাক্টটা আপনি চুলে মাখবেন, কোন প্রোডাক্টটা আপনি স্কিনে মাখবেন, এইটুকুনি ডিসিশন নেওয়ার ক্ষমতা বা এইটুকুনি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনার নিজস্ব আছে। তার জন্য আপনার কারোর পারমিশনের দরকার পড়বে না। তো এইভাবে তাকে বলুন, আমি তো এইভাবে বলি, ঠিক আছে, যে আপনার এত বছর বয়স মানে আশা করি মুখে আপনি কি মাখবেন, কোন টুথপেস্ট দিয়ে দাঁত মাজবেন, এইটুকুনি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আশা করি আপনার আছে। তো সামনে মানুষ বলে হ্যাঁ ঠিক আছে, আমি আপনাকে, তখন আমি কি বলি, যে আপনি আপাতত ভাবুন আপনি কিছু কেনাকাটা করছেন জাস্ট, সেটা ভাবে কাজটা শুরু করুন এবং কাজটাকে করুন। যখন এখান থেকে একটা ভালো জায়গা আস্তে আস্তে আপনার তৈরি হবে, তখন আপনি বাড়ির লোককে ভালোভাবে শেয়ার করুন, তাহলে কিন্তু আপনার বাড়ির লোক কিন্তু সবাই সাপোর্ট করবে। কেন? কারণ যখন কিছু হবে তখন সবাই সাপোর্ট করবে, আর কিছু না হলে তখন কিন্তু কেউ আপনাকে কিন্তু সাপোর্ট করবে না। তো এটাকে ভালোভাবে বুঝুন, তো এইভাবে আমরা এটাকে কিন্তু হ্যান্ডেল করতে পারি। ক্লিয়ার করতে পারলাম? বাট আমার কোশ্চেন হচ্ছে, এই যা যা জিনিস আমি বললাম, এই সব বললে, যা যা জিনিস বললাম, যা যা অবজেকশন, এই অবজেকশন গুলো আমরা কমনলি শুনি, তো এইভাবে যদি আমরা হ্যান্ডেল করি, তাহলে যদি 5টা মানুষ আমাদেরকে অবজেকশন দেয়, কি 5টাই জয়েনিং হয়ে যাবে? 5টা মানুষ যদি আমাদেরকে এই অবজেকশন গুলো দেয়, আর 5টা মানুষকে আমি যা যা বললাম সেম সেম লাইনগুলো যদি আমরা মুখস্থ করে বলে দিতে পারি, তাহলে কি জয়েনিং 5টা মানুষের জয়েনিং হয়ে যাবে? হবে না। তাহলেও জয়েনিং 5টা মানুষ হবে, এখানেও রেশিও আছে। ঠিক আছে, আমরা যদি ভালোভাবে অবজেকশন হ্যান্ডেলিং করতে পারি, তার মানে এমন নয় যে আমি যাকে যা বলবো সেটাই রেজাল্ট চলে আসবে। বাট হ্যাঁ, আপনার যে রেজাল্ট আজকে কম আসছে, সেই রেজাল্ট আগের থেকে অনেক বেড়ে যাবে, এটা গ্যারেন্টি, এটা অবভিয়াসলি বাড়বে, এটা বেড়ে যাবে। বাট এমন নয় যে 100:100, মানে 100 জন আপনাকে অবজেকশন দিলে, 100 জনের অবজেকশন হ্যান্ডেলিং করে দিলে মানে 100টাই আপনার জয়নিং হয়ে যাবে, এটা কখনো পসিবল নয়, কেউ করলে হবে না। আমি যদি পার্সোনাল 100টা মানুষকে প্রেজেন্টেশন দেখে, তাহলেও কখনো সম্ভব না। পালান স্যার যদি দেখায়, পালান স্যার দেখালেও কখনো সম্ভব না। তো এটা কখনো পসিবল না, সবকিছুতে একটা ল অফ অ্যাভারেজ থাকবে। আপনাকে কি করতে হবে, আপনাকে আপনার স্কিল, আপনাকে আপনার কথা বলার টেকনিকের মাধ্যমে এই রেশিওটাকে বাড়াতে হবে। সাপোজ শুরুতে আপনার 10 জনকে দেখালে আপনার একজন হচ্ছিল, সেখানে আপনাকে আজকে হয়তো এই জিনিসগুলো শেখার পর 10টা মানুষকে প্রেজেন্টেশনে বসিয়ে বা 10টা মানুষকে ফলো আপ করলে আপনার সেখান থেকে হয়তো দুটো তিনটে জয়েনিং হচ্ছে। তো ইমপ্রুভ হবে, বাট এমন না যে 100:100 হবে। বাট এগুলো কিন্তু আমাদেরকে শিখতে হবে, কারণ ম্যাক্সিমাম মানুষ আমরা এই জায়গাগুলোতে কিন্তু ভুল করে থাকি। ক্লিয়ার করতে পারলাম? আশা করি সবার কাছে ক্লিয়ার হচ্ছে। নেক্সট অবজেকশন, কোম্পানি পালিয়ে যাবে না তো? কি অবজেকশন? কোম্পানি পালিয়ে যাবে না তো? তো সেম ভাবে ফিল ফেল ফাউন্ড,
ম্যাডাম আপনি একদম ঠিক কথা বলেছেন, বা স্যার আপনি একদম ঠিক কথা বলেছেন। শুরুতে যখন আমি সাবজেক্টটা দেখেছিলাম, আমরা কিন্তু এই সেম ডাউটটাই হয়েছিল যে কোম্পানি পালিয়ে যাবে না তো। তারপরে আমি যখন আমার সিনিয়রদের সাথে কথা বললাম এবং আমি নিজে কিছু ঘাটাঘাটি করলাম, তখন আমি জানতে পারলাম যে কোম্পানি কখন পালায়। কোম্পানি দুটো ক্ষেত্রে পালায়। কোম্পানি কখন পালায়? দুটো ক্ষেত্রে পালায়। ফার্স্ট, যখন কোম্পানি এমন কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করছে যে প্রোডাক্টগুলো আজকে তো বর্তমান মার্কেটে চাহিদা আছে, বাট ফিউচারে বা ভবিষ্যতে এই প্রোডাক্টগুলোর আর কোনো চাহিদা থাকবে না, তখন কোম্পানি বন্ধ হয়ে যায় বা কোম্পানি পালিয়ে যায়। দ্বিতীয়, কোম্পানি কখন পালিয়ে যায়? যখন কোম্পানি আলটিমেটলি মার্কেটে প্রচুর টাকা ধার দেনা হয়ে গেছে, বা মার্কেটে প্রচুর টাকা কোম্পানি গ্রো করার জন্য প্রচুর মানুষকে ধার দিয়েছে, বাট সেই টাকাগুলো কোম্পানি রিকভার করতে পারছে না, তখনও কিন্তু কোম্পানি কিন্তু পালিয়ে যায়। তো মাইডেভের সব থেকে বড় কথা যে এখানে না কোম্পানি আমাদেরকে 1 টাকার প্রোডাক্ট ধারে দেয়, না এখানে আমরা এমন কিছু নিয়ে কাজ করি যেটা আজকে ফিউচার আছে ভবিষ্যতে ফিউচার নেই। কারণ আজকে আমরা যে জিনিসগুলো নিয়ে কাজ করছি, এটার বর্তমান মার্কেটে যতটা বড় মার্কেট, ভবিষ্যতে এটার মার্কেট কিন্তু আরো বড়। কারণ আপনাকে যদি আমি একটা কোশ্চেন করি, দিন দিন রোগ ব্যাধি বাড়ছে না কমছে, সে বলে বাড়ছে, তাহলে আমরা কাজ কি নিয়ে করছি? হেলথ কেয়ার নিয়ে করছি। তার মানে এই জিনিসগুলোর চাহিদা কিন্তু দিন দিন আরো বাড়বে, বাড়বে মানে কোম্পানির ব্যবসা আরো বাড়বে। তো বন্ধ হওয়ার তো কোনো গল্পই নেই। আর দ্বিতীয় কথা, কোম্পানি যে আপনার পালাবে, আপনি বলছেন কোম্পানি আপনার কি নিয়ে পালাবে? আজকে কোটি কোটি টাকার প্রোডাক্ট তৈরি করার জন্য মেনটেনেন্স কে করছে? কোম্পানি। আজকে বড় বড় ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে রেখেছে প্রোডাক্ট তৈরি করার জন্য কে? কোম্পানি। আজকে লাখ লাখ টাকা স্যালারি দিয়ে সায়েন্টিস্টদেরকে হায়ার করে রেখেছে কে? কোম্পানি। আজকে সারা ভারতবর্ষে 650 পিক আপ সেন্টার আছে, কে খুলেছে? আমি আপনি না, কোম্পানি। কোম্পানি খুলেছে। আজকে তাহলে সমস্ত কিছু, আজকে আমরা কাজটা শিখবো বলে বড় বড় ট্রেনিং প্রোগ্রাম অর্গানাইজ করছে কে? কোম্পানি। তাহলে সমস্ত কিছু যখন কোম্পানি লাগিয়ে রেখেছে, তো কোম্পানি আমার আপনার কি নিয়ে পালাবে? আমরা তো এক হাতে টাকা দিয়েছি, এক হাতে কিছু প্রোডাক্ট কিনেছি, তো আমাদের কিছু থাকবে তবে না সেটা নিয়ে পালাবে, ঠিক কি না? আমরা তো কোম্পানিতে কিছু দেইনি যেটা নিয়ে আমাদের কোম্পানি পালাবে। আজকে সাপোজ আপনি আপনার বাড়ি বসে আছেন, আমি আমার বাড়ি বসে আছি, আমি কি আপনার কিছু নিয়ে পালাতে পারবো? কেন পালাতে পারবো? কেন? আপনি তো আপনার কিছু জিনিস আমাকে দেননি, তো আমি কি নিয়ে পালাবো? সিম্পল ব্যাপার। তো এটা হচ্ছে সিম্পল ব্যাপার। তো এখানে পালানোর কোনো গল্পই নেই, কেন সব ইনভেস্টমেন্ট কোম্পানি করে বসেছে, আমরা তো এখানে কোনো ইনভেস্টমেন্টই করছি না। এক হাতে টাকা দিচ্ছি, এক হাতে প্রোডাক্ট চলে আসছে, তাহলে এখানে আমাদের কি নিয়ে কোম্পানি পালাবে? তো এইভাবে সুন্দরভাবে আমরা অবজেকশন গুলোকে কিন্তু হ্যান্ডেল করতে পারি। ক্লিয়ার করতে পারলাম সবাইকে? সবার কাছে ক্লিয়ার হলো? তো এইভাবে প্রত্যেকটা অবজেকশন কিন্তু আজকে থেকে আমরা হ্যান্ডেল করব, এবং এই অবজেকশন হ্যান্ডেলিংটাকে যদি আমরা বারবার দেখি, আমি সবাইকে বলবো এই ভিডিওটা ইউটিউবেও আপলোড হবে, এই ভিডিওটাকে বারবার দেখতে, তাহলে কি হবে? অবজেকশন হ্যান্ডেলিং গুলো কিন্তু আমাদের আরো বেটার হবে। আর যত আমরা ভালো অবজেকশন হ্যান্ডেলিং করতে পারবো, তত কিন্তু আমাদের সেলস ক্লোজিং কিন্তু আস্তে আস্তে বাড়বে, আমাদের ল অফ অ্যাভারেজ কিন্তু বাড়বে। কারণ ম্যাক্সিমাম মানুষ ফল্ট করে কোথায়? আজকে অবজেকশন হ্যান্ডেলিং এ কি, তাহলে অবজেকশন হ্যান্ডেলিং করতে পারে না বা স্টপ হয়ে যায়, বুঝতে পারে না কি বলবে। তো সেই জায়গা থেকে অবজেকশন হ্যান্ডলিং এমন একটা স্কিল, এটা কিন্তু আমাদের এই বিজনেসে ভীষণ ভাবে আমাদেরকে কিন্তু শিখতে হবে, এবং প্রত্যেকটা দিন কিন্তু এটা আমাদের কাজে লাগবে। তো আমি সবাইকে বলবো এই বেসিক কটা অবজেকশন, যদি এই কটা অবজেকশনের আমরা অ্যান্সার রেডি করে নিতে পারি, এই কটা অবজেকশনকে কিভাবে আমরা হ্যান্ডেল করবো এটা যদি আমরা শিখে যেতে পারি, তাহলে বাদ বাকি বিশেষ কিছু আর কোশ্চেন এই ইন্ডাস্ট্রিতে আসে না, এই কমন কোশ্চেন গুলোই কিন্তু এই ইন্ডাস্ট্রিতে কিন্তু আসে। আর যদি আউট অফ বক্স কখনো কোনো কোশ্চেন চলে আসে, আউট অফ বক্স, সাপোজ আপনি 1000টা মানুষের সাথে কথা বললেন, একটা মানুষ এমন একটা কোশ্চেন করলো যেটা হয়তো আপনি এর আগে কখনোই শোনেন, তো সেটা আপনাকে উপস্থিত বুদ্ধি দিয়ে আনসার দিতে হবে, সেটা খুব কম। কি বললাম? 1000টা মানুষকে ফলো আপ করলে হয়তো একটা মানুষ আউট অফ বক্স কোনো কোশ্চেন করতে পারে, একটা মানুষ। আর যেগুলো আমি বললাম এগুলো হচ্ছে 1000টা মানুষকে ফলো আপ করলে মানে 900 মানুষই আপনাকে এই কোশ্চেন গুলোই করবে। তো আমরা সেটা জেনে গেলাম, আর সেটা জেনে নিয়ে গেলাম মানে আমরা এবার থেকে রেজাল্টটা কিন্তু আমাদের বাড়াতে পারবো, আমরা আমাদের জয়নিংটাকে কিন্তু বাড়াতে পারবো। ক্লিয়ার করতে পারলাম সবার কাছে? আই থিঙ্ক সবার কাছে সেশনটা খুব ভালোভাবে ক্লিয়ার হয়েছে যে কিভাবে আমরা অবজেকশন হ্যান্ডলিংটাকে শিখে আমরা আমাদের বিজনেসটাকে বাড়াবো। সো থ্যাংক ইউ এভরিওয়ান।